নামিয়ে নিলাম। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সময় এখন সকাল ওই 10:30 মতো বাজছে। তো আমি বসিয়ে দিলাম ম্যাগি, কারণ কালকে ওর বাবা ম্যাগি খেয়েছিল, তো ওর ভালো লেগেছে, তো বলছে যে আজকেও তাই খাবো। তো এই যে ঝটপট করে ম্যাগিটা বসিয়ে দিলাম। আর এদিকে চাল আগেই সকালেই ভেজানো ছিল, তো এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি। ওইদিকে ভাতের জলও বসিয়েই দিয়েছি, কারণ বাবা তো এইসব খাবে না, বাবা ভাতই খাবে। বাবা গেছে বাজারে মাছ আনতে, তো দেখি মাছ ভেজে দেব। আর হচ্ছে এদিকে ম্যাগিটা হয়ে গেলে ও নিয়ে চলে যাবে। চায়ের সাথে মুড়ি তারপর বিস্কিট এইসব খেয়েছিল, তো সেই জন্য এখন আর ম্যাগিটা খেয়ে যাবে না, ম্যাগিটা নিয়ে যাবে। ও সময় মতো সময় বুঝে ও খেয়ে নেবে। তো এই হচ্ছে কথা। আজকে মেয়ে স্কুলে যায়নি, কারণ আজকে ওর দুটো টিউশন রয়েছে। একটা হচ্ছে 4টে থেকে, একটা 8টা থেকে। তোমরা জানোই বৃহস্পতিবার করে ওর 2টো করে টিউশন থাকে। তো স্কুল গেলে না ও এসে আর টিউশনটা ভালো করে পড়তে পারে না, তো সেই জন্যে যায়নি, ঘরে রয়েছে। আর আমি চলে আসলাম সকাল সকাল রান্নাঘরে, কারণ ব্যস্ততার দিন কাটছে, তোমরা জানোই। তো এই হচ্ছে কথা। তো চলো, এখন জলটাও প্রায় গরম হয়ে এসছে, ভাতের জল। তো চালটা দিয়ে দিই। ওইদিকে ওর বাবার তৈরি হচ্ছে ঘরে। তোমাদেরকে আবারও একটা গুড নিউজ দিব আজকে, একটুখানি সময় করে নিই তারপরে। এই যে ম্যাগি হয়ে গেল, দিয়ে দিলাম। ব্যাগে করে নিয়ে যাবে, একটু খোলা থাকুক, ঠান্ডা হোক, না হলে গরম গরম আটকে দিলে আবার নষ্ট হয়ে যাবে। এই যে বাবা রুই মাছ এনে দিল, রুই মাছ আনতেই বলেছিলাম আমি। আর 2 বেলার হয়ে যাবে। আর এই 3 পিস এখন ভাজা করব। আমি 1 পিস খাবো, মেয়ে 1 পিস খাবে ভাত দিয়ে। আর বাবা হচ্ছে খাবে না, কারণ বাবা ওই বাড়ির থেকে, মানে মেয়ের বাড়ি থেকে আর কি, আমার ননদের বাড়ি থেকে রুটি খেয়ে এসছে। তো বাবা এখন ভাত খাবে না। আমার ভাত হয়েও গেছে। এই যে মাছ ধুয়ে আমি হলুদ নুন মেখে নিলাম। আর এদিকে দেখো ভাত উপর দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এদিকে তেল গরম হয়ে গেছে। আর এইখানে দেখো আলু আর বেগুন সেদ্ধ দিয়েছি, ভেজে নি মাছটা। জায়গা আছে যখন আর একটা আলু আর বেগুন সেদ্ধটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল নুন দিয়ে মেখে নিয়েছি। মেয়েকে জিজ্ঞাসা করলাম, তুই কি দুধ খাবি? বলছে না, আমি আজকে দুধ খাবো না, আমি মাছ ভাজা দিয়ে ভাত খাবো। তো ওকেও দিয়ে দিলাম মাছ ভাজা দিয়ে, তার সাথে আমিও নিয়ে নিলাম। ফুলকপি আর আলু কেটে নিলাম, এই দিয়ে হবে মাছের ঝোল। এটাকে এখন সেদ্ধ করতে বসাবো। আর এইদিকে দেখো আমি হচ্ছে লাউয়ের খোসা আর এই যে গলাটা ছিল, এটাকে হচ্ছে আলু দিয়ে ভাজা করব। এই যে কেটে নেব, আগে এটা সেদ্ধ বসিয়ে দিই, হতে থাক। আমি ভেবেছিলাম মুখি দিয়ে করব, তো দেখি বাবা আবার ফুলকপি এনেছে, তো ফুলকপি দিয়ে মেয়ে বলল খাবে। তো চলো ঝটাপট করে কেটে নিই। এই যে কেটে নিলাম লাউয়ের খোসা, সাথে আলু। আর এখানে দেখো কেটেছি আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সাথে 2 টুকরো বেগুন ভাজা। দেবলিনার বাবা এই ভাজাটা খাবে না, তাও দেবো আমি অল্প। আর বেগুন ভাজাটা হলে ভালো করে খাবে আর কি। চলো যাই, আবারও গ্যাস ধরিয়ে দিই। এইবারে কিন্তু একটা কড়াইতে আর হবে না, দুপাশে 2টো কড়াই বসিয়ে দিয়েছি। এই যে লাউয়ের খোসা ভাজাটা বসিয়ে দিয়েছি এই পাশে, আর তার সাথে ওই পাশে কিন্তু মাছ ভাজা, তারপর যেগুলো আরও কফিটা একটুখানি ভাপিয়ে নেওয়া, সেগুলো চলছিল। তো দেখো কফি ভাপিয়ে নেওয়া হয়েও গেছে, খুব ভালো করে ভেজে মশলা দিয়ে। এদিকে দেখো ঝোলও দিয়ে দিয়েছি। সম্পূর্ণ ভিডিও তো আর করা যায় না, তাই কেটে কেটেই করলাম। কারা কারা লাউয়ের খোসা ভাজা খেতে পছন্দ করো আমাকে জানিও। এই দেখো একটুখানি তেল বেশি দিয়ে
করলে কিন্তু এই ভাজাটা বেশ দারুণ লাগে। আমার তো ভালো লাগে। আর হচ্ছে সায়দা আন্টিও বলেছিল তারও নাকি বেশ ভালো লাগে। সেই সকালের পর তোমাদের সামনে এসে কথা বলাই আর হয়নি। মাছের ঝোল দিয়ে দিলাম, ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেব। আর ওইদিকে খোসা ভাজাটা আর একটুখানি নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যাবে। জানালা বন্ধ করে রেখেছি, মেশিন চলছিল, চিমনি চলছিল, তাই জানালা বন্ধ করে রেখেছি। ভীষণ গরম আজকে, বাইরে খাখা রোদ, মনে হচ্ছে না যে আমরা শীতের দিনের দিকে প্রবেশ করছি, একটুও মনে হচ্ছে না। একটা যে শীত শীত ভাব একটা, একটুকু না। তো এই হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করবো। বেগুন ভাজাটা করে নিয়েছি, তোমাদের মনে হয় দেখাইনি। বেগুন ভাজা করে তারপরে আমি হচ্ছে মাছের ঝোল বসিয়েছি। এই দুটো হয়ে গেলে তাড়াতাড়ি করে এই যে বাসন মাজবো। সিঙ্কে অনেক বাসন পড়ে রয়েছে, সকাল থেকে বাসন মাজারই সময় পাইনি, হাত ফাঁকাই যাচ্ছে না। তারপরে ওই সবজি যেগুলো কেটেছি, সবজির ঝুড়ি টুড়ি তুলে দিয়েছি, খোসাগুলো তুলতে হবে। মেয়েকে বললাম তুই ঘরটরগুলো ঠিক কর, ও মেরে কেটে ওর ঘরটা করবে, আমার ঘরটা ওইভাবেই থাকবে। বাবা আজকে তাড়াতাড়িও খাবে, কারণ সকালে রুটি খেয়েছে, সেই জন্য। ঘড়িতে কটা বাচ্চা এখন? 1:45 বাজছে। আমার রান্নাবান্না প্রায় শেষ, 1:45 সময়। তা চলো পরে আবার আসছি কথা বলতে। এই রান্নাবান্নাগুলো নামাই, ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিই। মাছের ঝোল বেশ ভালো করে ফুটে উঠেছে। এইবারে কিন্তু মাছগুলো আমি ছেড়ে দেব। আগামীকাল একাদশী, আর আগামীকাল থেকেই কিন্তু বাবা আর মায়ের শুরু হয়ে যাবে নিয়ম মাস, মানে কার্তিক মাসের নিরামিষ খাওয়া আর কি। তাই 1 মাসের মতো বাবা আজকেই লাস্ট মাছ খেয়ে নেবে আর কি। আমি সেটাই বলছিলাম, তোমার তো আজকেই লাস্ট মাছ খাওয়া, তারপরে তো পুরো কার্তিক মাস। বলছে হ্যাঁ। তো বাবা লেজা খেতে পছন্দ করে, আমি মায়ের কাছে এর আগে শুনেছিলাম। তো বাবাকে কিন্তু আমি লেজাটাই দিয়েছিলাম দুপুরবেলায়। তো তাড়াহুড়োর জন্য অনেক সময় খেতে চায় না, লেজা থাকলে বলে যে রাতে দিও। তো আজকে আবার যখন জিজ্ঞাসা করলাম লেজা দিব নাকি, তো বাবা বলছে যে ঠিক আছে দাও। তো বাবাকে লেজা দিয়েছিলাম। আর ঝোলটা দেখো আজকে কিন্তু একটু বেশিই রেখেছি। আর ওইদিকে দেখো ভাজাটা প্রায় হয়ে এসেছে, প্রায় কি হয়েই এসেছে। তো ব্যাস, এটাও নামিয়ে নেব, ওটাও নামিয়ে নেব, রান্না হয়েই যাবে আমার। আর ওই ধরো 1টা মতো বেজেছিল আমার আজকে রান্না শেষ হতে। এই হয়ে গেল আমার মাছের ঝোল। কীরকম হয়েছে জানিও। এই সাইডটা মোছা হয়নি, মুছতে হবে। একটু আজকে ঝোল ঝোল রেখেছি, কারণ কি বলতো, অন্য তো আর ঝোল বা মানে ডাল এরকম কিছু নেই। তো এটা দিয়ে আমাদেরকে দুবেলা চলতে হবে, সেই জন্য একটু ঝোলটা বেশি রাখলাম। আর এদিকে দেখো, এই যে বেগুনটা ভেজে নিয়েছি, আর তার সাথে 1 টুকরো মাছ ভাজা রেখেছি। আর এদিকে ভাজাটাও হয়ে গেছে, সরিয়ে রেখেছি, কারণ এই যে মাঝখানে তেল পড়ছে, তেল জমছে, এটাকেও তুলে নেব। এই যে নামিয়ে নিলাম, হয়ে গেল, রান্নাবান্না শেষ, জায়গা মতো রেখে দেব। আর সিঙ্কে দেখো কত বাসন, এখানে রয়েছে, এই যে এখানে রয়েছে, এখানে রয়েছে, গ্যাস মুছবো, সব উলট পালট হয়ে রয়েছে, এগুলোকে আগে রেখে দিই। রান্নার পর যতক্ষণ রান্নাঘরটা পরিষ্কার না করে নিই ততক্ষণ একটুও ভালো লাগে না। তো দেখো এই যে কড়াই মাজা হয়ে গেছে, 2টো কড়াই, তার সাথে আরও অনেক বাসন ছিল, সেগুলোকে সরিয়ে রেখেছি। আর বাইরে কী হারে রোদ সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। সিঙ্কও পরিষ্কার করে নিয়েছি, এদিকে গ্যাস ওভেন মুছে নিয়েছি। 1:30 এখনও বাজেনি, রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট। রান্না তো হয়ে গেছে, গ্যাস মোছা বাসন মাজা সমস্ত কমপ্লিট। এই যে বিছানাটাও তুলে নিলাম, ঝেড়ে নিয়েছি, ঘর ঝাড়ু দেবো এখন। ওর ঘরও করে নিয়েছে, করে ওই যে গেম খেলতে বসেছে। আজকে আছে 4টে থেকে টিউশন। যেদিন 4টে থেকে টিউশন হয় আমার খুব চাপ হয়ে যায়, তোমাদের তো বলি। এগুলো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর এখন কিন্তু আমার বারান্দায় রোদ আসে না একদমই, সবকটাই শুকিয়ে গেছে। ভাজ করে নেব। বাবা এখনই খেতে যাবে, না হলে স্নানে চলে যেতাম। রুটিটা রাখতে রাখতেই তোমাদের বললাম বাবাকে খেতে দিতে হবে। তো বাবা তখনই ডাকলো যে খেতে দাও। তো এই যে বাবাকে খেতে দিয়ে এদিকে দেবলিনার বাবার ভাতটাও বেড়ে দিলাম, ওকে তো বাটি করে এইভাবেই দিয়ে দিই। তো এই যে আজকে তো ডাল করিনি, সেই জন্য আরও একটা বাটি এর মধ্যে কিন্তু যায়নি, আজকে 1 বাটিতেই হয়ে গেছে। তো এই যে একটু বেশি করে ঝোল দিয়ে দিলাম, তার সাথে ওই ভাজাভুজিগুলো দিয়ে খাবে, আর বাকিটা এই যে মাছের ঝোল দিয়ে খেয়ে নেবে, ব্যাস হয়ে গেল। এইভাবেই কিন্তু মা প্রত্যেক দিন ওর খাবার বেড়ে দেয়, আর মায়ের থেকে দেখে কিন্তু আমিও এইভাবেই বেড়ে দিয়ে দিলাম। আঙ্কেলের দোকান, রানের আঙ্কেলের দোকান
পাওয়া যেত না, সেটা আমি দেখলাম পাওয়া যাচ্ছে। এই দেখো মেয়ে হচ্ছে দৌড়ে গেছিল দোকানে, ওর দাদু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, ও দাদুর সাথেই বেরিয়ে গেছিল আর গিয়ে নিয়ে আসলো এই যে আইসক্রিম। এটা ওর, এটা আমার। এখান থেকে ও ভাগ মারবে। এটা খুব ভালো খাইতে। হ্যাঁ, কুলফি ভালো লাগে তো, খুব ভালো। এটা খাই, খেয়ে দে তারপর স্নানে যাব। এটা আমার। খাও, বুঝে কিছু খাও, আমিও খাই। স্নান ধান করে চলে আসলাম। ঘরের কাজকর্ম তো আগেই শেষ হয়ে গেছিলো। বসে বসে কিছুক্ষণ ফোন দেখলাম, কমেন্টসগুলো দেখলাম, রিপ্লাই করা হয়নি, পরে রিপ্লাই করব। স্নান করে আসলাম তুলসীতে জল দিয়ে। এবারে খাওয়া দাওয়া করব। 3টের বেশি বাজে, 4টে থেকে মেয়ের টিউশন, তো একটু আগে আগে তৈরি হতে লাগবে, কারণ 4টা 5টা তালা মারতে হবে, তারপরে এসে আবার 4টা 5টা তালা খুলতে হবে। তো এই তালা দেয়া তালা খোলা বিষয়টা আমার ভীষণ আর কি লাগে, বোরিং লাগে। তো চলো যাই, খাওয়া দাওয়া করে আসি। খেতে ইচ্ছে করছে না, তো ইচ্ছে না করলেও খেতে তো হবে, না হলে যে দৌড়াতে পারবো না, তাই না বলো? দৌড়াতে তো হবেই। তো চলো আসি, খেয়ে দে। ঘড়িতে বাজে 4টা 6, একটু দেরি হয়ে গেল। খাওয়া দাওয়া করলাম, ঝোলটা জাল দিলাম, এঁঠো মুছলাম, তারপরে এসে তৈরি হলাম। মেয়ে তৈরি হয়ে বসে আছে, আর ওই দিক থেকে ফোন আসলো যে কাকা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। তো নিকিতা কাকিমণি ওরা কান্নাকাটি করছে। আর আমি এখন কাকাকে ফোন করেছিলাম, গাড়ির অবস্থা পুরোই খারাপ। খারাপ মানে কি, গাড়ি শেষ একেবারে। আর হচ্ছে কাকার কিছু হয়নি ঠাকুরের কৃপায়। কাকা নিজেও তাই বলছে যে এটা সম্ভবই না, যে মানে ঠাকুরের কৃপা ছাড়া বাঁচা আর কি। দুটো ঘটনা ঘটে গেল। তো যাক, কাকাকে ফোন করে একটু শান্তি পেলাম আর কি, যে কাকার কিছু হয়নি। এখন থানায় আছে, গাড়িও থানায় আছে, ক্রেন দিয়ে গাড়ি নিয়ে যাওয়া হয়েছে থানা। তো আমি ওকে দিয়ে যাব বাড়ি, গিয়ে একটুখানি দেখা করে একেবারে 6টার সময় ওকে নিয়ে এই বাড়িতে আসবো, সন্ধ্যা পুজো দেবো। তো চলো বেরিয়ে যাই, আর দেরি করি না, এমনিতেই দেরি হয়ে গেছে। আবার তালা মারতে গিয়ে আবারও মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো লেগে যাবে। চল বাবা, চল। ও রেডি হয়ে বসে আছে। মা ফোন করেছিল, কাকিমণি নিকিতা ওরা কান্নাকাটি করছে, আর কান্নাকাটি করাটাই স্বাভাবিক। তো সেই জন্যে আমি 4টার সময় মেয়েকে টিউশন দিয়ে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। কাকিমণি নিকিতা ওদের সাথে দেখা করে কথাবার্তা বলে ঘরে আসলাম। তো মুগ্ধকে ঘুম পাড়ালাম, আর এদিকে দেখো মেয়েকে আনতে যাওয়ারও সময় হয়ে যাচ্ছে। তার আগে রিয়া চা করে দিল, তো চা খেয়ে 6টার সময় বেরিয়ে পড়েছি। কালকে তো দেবলিনার বাবা এই 500 আর এই 500 কেটেছিল, এখন আমি এইটা আর এটা কাটলাম। মেয়ে কাটলো আমার পার্স থেকে নিয়ে, এই যে এই 500 আর এই যে এই 200টা কাটলো। তাই বলছি কত টাইম লাগবে সবটা কাটতে। মেয়েকে নিয়ে তো চলে এসেছি ওই বাড়ি থেকে, আর দেখো আবারও চা করলাম। ও বলে চা খাবে বিস্কিট দিয়ে, অন্য কিছু খাবে না। আবারও চা করলাম মানে? আমি তো অন্য বাড়িতে তো মন বানালো খেলাম, ওই জন্য আবারও বলছি। চুলটা খুব সুন্দর লাগছে, পাখির বাসা। না, ওই দেখো 7টা বাজতে চললো, আর ওর কিন্তু 8টা থেকে আবারও টিউশন আছে, তাই না মা? আর আজকে আমি কিন্তু সন্ধ্যা পুজো দিলাম না, বাবা এসে দিবে। এই যে চা খাবো আবারও, যদিও আমি একবারের বেশি 2বার চা খাই না, তো ওর জন্য যেহেতু বানালাম সেই জন্য আমার জন্য একটু বানিয়ে নিলাম। তো জল দেওয়াটা একটু বেশি হয়ে গেছে, মানে রোজকার যেরকম দিই সেরকমই দিয়েছি। আর হচ্ছে গোপাল বসে আছে, আমি দেব না, বাবা আসবে কখন ওই 10:30 11টা বাজবে, এসে তারপরে বাবা ওই গোপাল সেবা দেবে, গোপালকে শোয়াবে। খারাপ লাগে এরকম গোপাল বসে থাকলে আর কি, কিন্তু উপায় নেই কিছু। তো চলো চাটা খেয়ে নিয়ে একটু বসবো, বসে নিয়ে ওই আবার টিউশনের জন্য আবার বের হব। 8টা থেকে টিউশন, 8টার একটু আগে বেরোতে হবে, কারণ হচ্ছে অনেক দূর, একেতে দূর আর 2এতে তালা মারতে হবে, এটাই। আর ঘর এসে আমি হল সমস্ত রান্নাঘর সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে রাখলাম। বাবা এসে যেহেতু পুজো দিবে, আর আমি পুজো দিলে তো খাওয়া দাওয়া করে উঠেই 4টের সময়ই আমি ঝাড়ুটা দিয়ে রাখি। আজকে সময় তো হলো না, সেই জন্য এসে দিলাম। আর আজকে সিঁদুরটা একটুখানি লম্বা করে পরছিলাম, তখন মনে হলো যে একটু পরি করতে করতে দেখো অনেকটা লম্বা হয়ে গেছে। তো চলো চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। খুব ঘড়িতে কটা বাজে, প্রায় 11:30। আর তোমাদের আরও একটা জিনিস দেখাচ্ছি চলো, যেটা হচ্ছে গিয়ে
ওই যে আমাদের ঠাকুর ঘর, আর দেখো গোপাল এখনো বসে আছে। এখনো দোকান থেকে বাবা, দেবলিনার বাবা, ওরা দুজনা আসেনি এখনো। এত রাত হয়ে গেল, গোপাল বসে আছে। কি করব বলো, আমি নিরুপায়, দেখে ভীষণ খারাপ লাগছে। মেয়ে বসেছে ওই ঘরে পড়তে, অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর হচ্ছে 8টার সময় যে টিউশন ছিল তখন তো আর তোমাদের সাথে কথা বলিনি। ওকে দিয়ে আমি বাড়ি গেছিলাম, কারণ বাবার বাড়ির পাড়াতেই টিউশন। তো ওখান থেকে পরে কাকা আসলো, বেশ অনেকক্ষণ পর কাকা আসলো। কাকার সাথে দেখা করলাম, পায়ে একটুখানি ব্যথা পেয়েছে আর ভীষণভাবে মানে ভয় পেয়েছে আর কি। বুঝতেই পারছো, গাড়ির পেছন দিক থেকে দাঁড়ানো গাড়ি বড় ডাম্পার এসে ধাক্কা মেরেছে, সে গাড়ি গিয়ে আরেক ডাম্পারের নিচে ঢুকে গেছে, মানে ট্রাকের নিচে ঢুকে গেছে একদম। তাহলে বুঝতেই পারছো, গাড়ি একদম দুমড়ে মুচড়ে শেষ অবস্থা। মানে কি বলবো, আর সেদিন যেরকম পরিস্থিতি হয়েছিল আজকে কাকার সাথে ওই একই পরিস্থিতিই হলো। তো মানে কি বলবো, ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কাকা মানে মানে কথা বলতে পারছে না, এরকম এত ভয় পেয়েছে আর কি। শরীরে মানে ইনজুরি হয়নি সেরকম, হাতের এইখানে একটুখানি কেটেছে, হ্যাঁ ওইটুকু, কিন্তু মনের ভেতরে যে মানে ইনজুরিটা হয়েছে, যে ভয়টা পেয়েছে, সেটা কাটতে একটুখানি সময় লাগবে। তো যাক, যেটুকুনি বলার বোঝানোর বলে আসলাম। তো যার সাথে হয় সেই তো বোঝে একমাত্র, তাই না? তো চলো, এই হচ্ছে কথা। আবার আমি আর মেয়ে তো একা একা আসলাম, তাও কটা 11:30 বেজে গেছে, কথাবার্তা বলছিলাম। 11:30টার সময় মেয়ে আর আমি একা একা চলে আসলাম। আর হচ্ছে এখনও বাবা আসেনি, বাবা আসবে, সন্ধ্যা পুজো দেবে। সন্ধ্যা পুজো আর কি বলবো, রাতের পুজো বাবা দেবে, গোপালকে সেবা দিয়ে ঘুম পাড়াবে, তারপরে আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো। খিদে পেয়ে গেছে ভীষণভাবে, ওই চা আর বিস্কিট ছাড়া তো আর কিছু খাইনি, সেই জন্যে ভীষণ খিদে পেয়ে গেছে। তো আমি এই যে বসে বসে এডিট করছি, আর ওইদিকে মেয়ে হচ্ছে পড়তে বসেছে, তো ও পড়তে থাক। আমরা তিনজনা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, নিয়ে বাসনগুলো সিঙ্কে রেখে রুটি করতে নিয়েছি। ওর বাবা তো কোনো মতেই ভাত খাবে না। সত্যি কথা বলতে আজকে একদম টাইটাই ভাত ছিল, হাঁড়িতে একটুও ভাত আর থাকেনি যে ফ্রিজে তুলে রাখবো। তো রুটি করে নিলাম। এই দেখো কটা বাজে, 1:45 বাজে, কিন্তু এখন ওর বাবা খাবে। এই যে তো এই যে দেখো রুটি আর দুধ, তার মধ্যে কিন্তু একটা মোয়াও দিয়েছি আমি। তো ভালো লাগবে ভেবেছিলাম যে একটুখানি গুড়ের ফ্লেভার আছে, ভালো লাগবে। তো ও বলছে যে না, খুব একটা ভালো লাগেনি। ওই এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম আর কি, ওকে জিজ্ঞাসা করেই দিয়েছিলাম। তো এই হচ্ছে ওর ডিনার। আর ওইদিকে মেয়ের বাবা মেয়েকে একটা জিনিস এনে দিয়েছে, যেটা নিয়ে ও একেবারে খুব খুশি। সেটা হচ্ছে গিয়ে দেখো ওর হাতে এই যে এই বন্দুকটা, এর মধ্যে সলাই কাঠি দিলে কিন্তু জোরে জোরে পটাশ পটাশ করে ফাটে, একেবারে লঙ্কাবাজির মতো। পাশটা কেমন যেন ঘোলা ঘোলা লাগে, এই পাশটা পরিষ্কার দেখা যায়, লাইটটা এই পাশে যে। তো বাবা আসলো হচ্ছে 11:30, এসে নিয়ে তারপরে পুজো দিল। দেওয়ার পরে আমি, বাবা আর হচ্ছে মেয়ে তিনজনা খেলাম 12টার সময় ভাত। আর খাওয়ার পরে তারপরে ওর বাবার জন্য রুটি করলাম। রুটি হচ্ছে ওই যে দেখলে দুধ দিয়ে, তার মধ্যে একটা মোয়া ভেঙে দিয়ে খেলো। আর হচ্ছে তারপর দাদা ফোন করেছিল, দাদার সাথে কথা বলছিলাম। ওই কাকার যে ঘটনাটা, সেটা অ্যাকচুয়ালি মানে পুরো নিউজ, লোকাল যে নিউজ চ্যানেলগুলো, সেই চ্যানেলগুলোতে পুরো ছড়িয়ে গেছে। ফেসবুক খুললেই ওই নিউজই আসছে চোখের সামনে। ভীষণ খারাপ লাগছে, মানে বলে বোঝাতে পারবো না, এতটা খারাপ লাগছে যে একমাত্র সেই মানুষটাই বুঝতে পারছে যে সে কি ফেস করে এসেছে। সেটা মানে সেই ফিলিংসটা আমরা হয়তো সাময়িক বুঝতে পারবো, কিন্তু সে যেটা ফিল করে এসেছে সেটা আমরা কিন্তু বুঝতে পারবো না। খুবই ভয়ঙ্কর ঘটনা, মানে মনে পড়লেই মানে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আর নিউজটা যখন দেখছি গাড়িটার ওই অবস্থা, তাই ভাবছি যে গাড়িটা থেকে বেরিয়ে আসলো কিভাবে, মানে কতটা ভয় পেয়েছে আর কি। তো এই হচ্ছে কথা। তো চলো, ভ্লগ শেষ করার সময় হয়ে গেল, অনেকটা রাত হয়ে গেছে, 1:10 বাজে। সব বাসনপত্র মেজে টেজে রেখে আসলাম। তাও একটা কাজ বাকি রইল, যেটা হচ্ছে গিয়ে গ্যাস ধোয়া। আগামীকাল আছে স্কুল, আর ইচ্ছে করছে না। ব্রাশ করলাম, ব্রাশ করে চলে আসলাম। এবারে নাইটিটা চেঞ্জ করে শুয়ে পড়বো। বাবাই দেখো আধা মশারি টাঙিয়ে রেখেছে, এই যে গোজা হয়নি। এই যে আমি যে এই বালিশের কভারটা রেখেছি, এটা এখন আমার বালিশটা চেঞ্জ করে নিয়ে তারপরে শুবো। তো চলো ব্লগটা শেষ করে দিয়ে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর
আর আসছি আগামীকাল নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবথেকে বড় কথা সাবধানে থেকো। আর চলো আজকের জন্যে টাটা, গুড নাইট।